না বলা শেখা আমার মানসিক মুক্তির শুরু। আমি এক সময় ভাবতাম ভালো মানুষ মানে সবাইকে খুশি রাখা, সবকিছুতে হ্যাঁ বলা, কখনো কাউকে কষ্ট না দেওয়া। কিন্তু ধীরে ধীরে বুঝেছি এই সবাইকে খুশি রাখার চেষ্টায় আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। আমি অন্যদের কথা ভেবে নিজের ক্লান্তিকে লুকিয়েছি, নিজের সময় ছেড়ে দিয়েছি, নিজের অনুভূতিকে চেপে রেখেছি, শুধু যেন কেউ মনে না করে আমি বদলে গেছি। একদিন বুঝলাম আমার হ্যাঁ এর ভিতর কতটা ক্লান্তি জমে আছে। হাসি দিয়েছি, কিন্তু ভেতরে শান্তি পাইনি। সবার জন্য সময় দিয়েছি, কিন্তু নিজের জন্য একটুও নয়। তখন আমি না বলতে শেখা শুরু করি। শুরুটা সহজ ছিল না, ভয় ছিল। কেউ হয়তো রেগে যাবে, কেউ দূরে সরে যাবে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম যারা আমাকে সত্যি ভালোবাসে তারা আমার সীমা, আমার শান্তি, আমার না কেউ সম্মান করে। আমি এখন জানি না বলা মানে দূরে ঠেলে দেওয়া নয়, বরং নিজের ভেতরটা রক্ষা করা। যখন আমি বলি না, আমি আজ বিশ্রাম নিতে চাই, না আমি এখন এটা করতে পারবো না, তখন আমি কারোর বিরুদ্ধে না গিয়ে নিজের পাশে দাঁড়াই। এই না আমার সাহস, আমার সীমানা, আমার আত্মসম্মান। আজ আমি আর অপরাধ বোধে ভুগি না। আমি জানি আমি যদি নিজের যত্ন না নেই তাহলে কারো জন্য সুস্থভাবে থাকতে পারবো না। আমার না এখন আমার মুক্তি, আমার সীমা এখন আমার শান্তি। আর নিজের সত্যে দাঁড়ানোর এই সাহসটাই আমার সবচেয়ে বড় মানসিক শক্তি।